ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, আপনি যখন আপনার বিছানায় ঘুমানোর জন্য রাত্রিবেলা যাবেন, ফাকরা আয়াতুল কুরসি মিন আউয়ালিহা হাত্তা তাখতাতিমা, আয়াতুল কুরসি শেষ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে ফেলেন। যখন শুতে যাবেন, ঘুমাতে যাবেন, শোয়ার সময় আপনি আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েন। পড়লে কি হবে? ফাইন্নাকা লা তাযালু মিনাল্লাহি হাফিজুন, তখন পড়ার সঙ্গে সঙ্গে তখন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন হেফাজতকারী, রক্ষণাবেক্ষণকারী একজন ফেরেশতা নিয়োগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলতেছে ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত কোন শয়তান, যত বড়ই শয়তান হোক, যত পাওয়ারফুল হোক না কেন, কোন শয়তান আপনার কাছে ভিড়তে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলেন, ইয়া আবাল মুনদির আইয়ু আয়াতিন মাকা ফি কিতাবিল্লাহি আযম, হে আবুল মুনজির, কোরআনের আয়াত সমূহের মধ্য থেকে তোমার কাছে কোন আয়াতটি সবচেয়ে প্রিয়, সবচেয়ে মর্যাদাপূর্ণ, ভদ্রতা এবং সুন্দর ব্যবহার আদব রক্ষার্থে? সাহাবী বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল চাইতেছিলেন, না আমি তোমার কাছ থেকে শুনবো, তুমি বলো। এই জন্য আবার ডাক দিয়ে বলেন, ইয়া আবাল মুনদির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, তোমার নিকট আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? এবার সাহস করে বললেন, একবার নয় দ্বিতীয়বার, যেহেতু নবীজি প্রশ্ন করেছেন এই জন্য তিনি প্রশ্নের উত্তরে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা বলার সঙ্গে সঙ্গে সাহাবী বলেন, ফাদারাবা ফি সাদরিহি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে মৃদুভাবে আমার বুকের ভিতরে আঘাত করলো। আমরা যেমন আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে যখন সে ভালো পড়া পারে তখন পিঠের ভিতরে, বুকের ভিতরে শাবাশ বেটা শাবাশ দেই, আল্লাহর রাসূলও বলতেছেন, আল্লাহর রাসূল তার বুকের ভিতরে এইভাবে মৃদু আঘাত দিয়ে বললেন, লিয়াহনিলাকা ইয়া আবাল মুনজিরিল ইলম, হে আবুল মুনজির তোমার ইলম আনন্দদায়ক হোক। তাহলে সম্মানিত উপস্থিতি, কোরআনের ভিতরে একটা আয়াত যেটা সবচেয়ে মর্যাদাপূর্ণ রাখে, সেটা কি? সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ক্ষেত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সালামুন ওয়া ইন্না সালামাল কুরআন সূরাতুল বাকারা, প্রত্যেকটা জিনিসের চূড়া আছে, আর কোরআন শরীফের আল্লাহর কিতাবের চূড়া হলো সূরা বাকারা। ওয়া ফিহা আয়াতুন, আর তার মাঝে একটা আয়াত রয়েছে, হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন, সেটা কোরআনের সকল আয়াতের মধ্য থেকে প্রধান আয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহ পাকের কাছে খুবই শুকরিয়া যে এইরকম প্রধান একটি আয়াত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা মুখস্থ করতে পেরেছি। আমাদের সন্তানরা দারুস সুন্নাহ নিজামিয়া মাদ্রাসার ছাত্ররা মুখস্থ করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতটা কিভাবে প্রদান হয়ে গেল? এই আয়াত
আয়াতটা কিভাবে সকল আয়াতের প্রদান হয় এবং সকল আয়াতের মধ্যে থেকে মর্যাদাপূর্ণ হয় সেটা তো জানার দরকার আছে। কারণ এই আয়াতের ভিতরে কি আছে সেইটা যদি আমরা নজর দেই তাহলেই আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র উপাস্যের যোগ্য তিনি, আর কোনো মাবুদ নাই, তিনি একমাত্র মাবুদ। এই কালিমাটা হলো কালিমাতুত তাওহীদ, যেই কালিমার মাধ্যমে একজন নব মুসলমান বা একজন বিধর্মী লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মাধ্যমে সে নিজের ইসলাম আনয়ন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অন্তর থেকে বিশ্বাস করে যে একবার এই কালিমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করে ফেলবে। সুবহানাল্লাহ। আয়াতের শুরুই হয়েছে এই কালিমাতুত তাওহীদ দিয়ে, ঈমানের আলোচনা দিয়ে, কালিমার তাওহীদ দিয়ে। এমন কালিমা, এটা এমন গুরুত্বপূর্ণ এমন বিষয় যেটা আমার আপনার যত নামাজ আছে, কালিমা একদিকে নামাজ আরেক দিকে, এটা যদি না থাকে শুরুতে তাহলে কোনো ইবাদতই কবুল হয় না। এবং প্রত্যেকটা যত নবী আছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন প্রত্যেকের দাওয়াত ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা নাই, হুকুম চলবে আল্লাহ। এটার বাস্তবায়ন করার জন্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খান্দক এবং বিভিন্ন রোম পারস্যের সাথে যুদ্ধ করেছেন। কেন? একমাত্র শুধু আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য। কার বিধান? আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য। আসমান জমিনে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই প্রত্যেকটা জিনিস সাক্ষ্য দিবে আল্লাহ একক। আল্লাহ কয়জন? একাধিক কোনো মাবুদ নাই। আরবের কিছু কাফেররা বিশ্বাস করত আসমানের একজন ইলাহ আছে, জমিনের আর একজন ইলাহ আছে। ইলাহ যদি দুইজন হয় সমস্যা কি হবে? আল্লাহ তাআলা তাদেরকে বলে দিতেন, আরে আমার বান্দাগণ, ও হে অবুঝ বান্দাগণ, তোরা বুঝস না, আসমানের ইলাহ জমিনের ইলাহ একজন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, لو كان فيهما آلهة إلا الله لفسدتا। আসমান জমিনে যদি এক ইলাহ না হয়ে দুইজন যদি ইলাহ হতো তাহলে আজকের আসমান জমিন কিছুটা কোনোটাই সঠিক থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। কেন? ولما اتخذ الله من ولد وما كان معه إله, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই, কোনো ইলাহ গ্রহণ করেন নাই। ولما اتخذ الله إله إذا لذهب كل إله بما خلق। আল্লাহর সাথে যদি অন্য কোনো ইলাহ থাকতো, অন্য কোনো যদি মাবুদ থাকতো, তাহলে প্রত্যেকে মাবুদ, প্রত্যেক ইলাহ তারা যে যে জিনিস সৃষ্টি করেছে, যে জমিন সৃষ্টি করেছে সে জমিন নিয়ে আলাদা হয়ে যাইত, যে আসমান সৃষ্টি করেছে সে আসমান নিয়ে আলাদা হয়ে যাইত, যে আরো অন্যান্য যত অঞ্চল, যত কিছু, যত আরো আমাদের ঊর্ধ্ব জগতে এবং গ্যালাক্সিতে যত ধরনের পৃথিবী ছাড়া আরো গ্রহ উপগ্রহ আছে সমস্ত কিছু নিয়ে ভাগ ভাগ হয়ে যাইত। কথা বলেন। একজন বলতো না আজকে বৃষ্টি হবে, না আজকে বৃষ্টি হবে না, আরেকজন বলতো না আজকে রোদ হবে। এইরকম করতে করতে দুনিয়া টিকতো না, ফসলও হইতো না, আসমানও যাইতো, জমিনও যাইতো, ভারসাম্যহীন অবস্থায় দুনিয়া একেবারে ধ্বংস হয়ে যাইতো। আজকের দুনিয়া কি আছে? আসমান আছে?
জমিন আছে, যেহেতু আসমানও টিকে রয়েছে খুঁটিবিহীন, জমিনও আছে, তাহলে বুঝতে হবে এই সমস্ত কিছু আসমান জমিনে যা কিছু আছে সব কিছু এটাই দালালত করে যে আল্লাহ একজন। কয়জন? একজন। বান্দা কিভাবে তো আপনাদেরকে বুঝাবো এর গুরুত্ব। এত 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 আল্লাহর নবী মুসা পর্যন্ত এই কালিমার কথা একটু এদিক সেদিক হয়েছিল তার বুঝের ক্ষেত্রে। নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন, আমাকে এমন কিছু শিখায়া দেন, এমন একটা বাক্য দেন, আযকুরুকা বিহি আও আদউকা বিহি, যেই কালিমার মাধ্যমে আমি মুসা আপনার জিকির করব অথবা আপনাকে ডাকবো। কয় তাই নাকি? হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কালিমা? কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন মুসা আলাইহিস সালাম কেমন যেন একটা ভাব নিলেন, এরপরে বললেন, ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি বি, এই কালিমা তো তোমার সবাই পড়ে, আল্লাহ আমি চাচ্ছিলাম যে এমন একটা কালিমা আমাকে দিবেন যেটা আমার সাথেই বৈশিষ্ট্য থাকবে, আমার সাথেই থাকবে, অন্য কারো সাথে থাকবে না। এই কালিমা লা ইলাহার কালিমা ফকিরেও পড়ে, মিসকিনেও পড়ে, বাচ্চাও পড়ে, সবাই পড়ে। একটু ভিআইপি টাইপের একটু কালিমা দেন, যেই কালিমা দ্বারা আমি মুসা আমি আপনাকে ডাকবো। আল্লাহ বলে, তুই তো বুঝলি না বান্দা, এ নবী তুই বুঝলি না। লাউ আন্না সামাওয়াতি সাবা ওয়া আমিরুহুন্না গায়রি, আমি আল্লাহ ব্যতীত সপ্ত আসমান, সমগ্র সপ্ত আসমান, ওয়াল আরদিনা সাবা, এবং সপ্ত জমিন, লাউ উযিনা ফি কিফাতিন, যদি একটা দাড়ি পাল্লায় রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা দাড়ি পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলা বলেন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অবশ্যই এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার ভরে নুয়ে পড়বে। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি হতে পারে? এই কালিমা দিয়ে, কালিমাতুত তাওহীদ দিয়ে আয়াতুল কুরসি সূচনা করা হয়েছে। এই আয়াতুল কুরসির আরো অনেক আয়াতুল কুরসির সূচনা করা হয়েছে কালিমাতুত তাওহীদের মাধ্যমে। কালিমা তাওহীদের জন্য সব কিছু করেছে এই পর্যন্ত, যা আছে যত জিহাদ যত কিছু রয়েছে, এবং আমরাও শেষ পর্যন্ত লড়ে যাব কালিমা তাওহীদের জন্য, একত্ববাদের জন্য। প্রত্যেকটা নবী এসেছে, প্রত্যেকটা নবীর মেসেজ ছিল আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ পাক কি বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম। অনেকে বলেন আল হাইয়ুল কাইয়্যুম এটা হলো ইসমে আযম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর কাছে একটু দোয়া করেছিলাম বদরের মধ্যে, যে আমি যেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দেখতে পারি যুদ্ধের ময়দানে। আল্লাহ তাআলা তখন তাকে দেখার সুযোগ করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদের মুহূর্তে এইভাবে ডাকতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু অর্থাৎ চিরঞ্জীব, ইয়া হাইয়ু অর্থাৎ চিরঞ্জীব, লা বিদায়াতা ওয়ালা নিহায়া। আমাদের শুরু আছে, শেষও আছে। আল্লাহ তাআলার শুরুও নাই, শেষও নাই। তিনি আছেন তো আছেন, সামনেও থাকবেন। আল কাইয়্যুম, হ্যাঁ, চিরস্থায়ী, কোনো ক্ষণস্থায়ী না। এই দুইটা নাম এমন একটা বিষয়, এমন একটা নাম, এই দুইটা আল্লাহ তাআলার অন্যান্য সিফাতের সাথে অন্যান্য বৈশিষ্ট্য বান্দার ভিতরে থাকে। যেমন আর রহমান, দয়া মানুষের ভিতরেও আছে। গফফার, ক্ষমাশীলতা মানুষের ভিতরে আসে। সাত্তার, গুনাহ গোপন করা, এই বিষয়টাও মানুষের ভিতরে আছে।
তো এই রকম অনেক আল্লাহ তাআলার নাম রয়েছে, 99টা নাম রয়েছে, কিন্তু 99 নামের এমন অনেক নাম রয়েছে যেই গুণগুলা, যেই বৈশিষ্ট্যগুলা, যেই অর্থের গুণগুলা আমাদের ভিতরে রয়েছে। আল আলিম, আল্লাহ জ্ঞানী, মানুষও জ্ঞানী না, জ্ঞানী, কিন্তু আল্লাহ সমপর্যায়ে নয়। কিন্তু আল হাই, আল কাইয়ুম, এটা এমন এক দুইটা শব্দ যেটা বান্দার সাথে কশ্চিনকালে কোনোভাবে যায় না। এর জন্য আয়াতুল কুরসির মাহাত্ম্য আরো বেড়ে যায়। প্রথমে তো 1 নম্বর কালিমাতুত তাওহীদ, দ্বিতীয়ত এরপরে ইসমে আজম আল হাই আল কাইয়ুম। এবং অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন আল হাইয়ু আল কাইয়ুম বলে যে দোয়া করবে ওই দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। গন্না সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মানুষের যত দুর্বলতা আছে সেই দুর্বলতার ঊর্ধ্বে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রা বা ঘুম কোনো কিছু স্পর্শ করতে পারে না, আসে না, কোনো ঘুম আসে না, কোনো ক্লান্তি আসে না। আল্লাহ অনন্য, মানুষের সাথে তুলনাই করা যায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবই তার। তো তর্জমা শেষ করার আগে আমি এই ব্যাপারে আরেকটা হাদিস, চমৎকার একটা হাদিস আমি আপনাদের খেদমতে শেষ করব। তর্জমা শেষ করতে করতে অথবা আরেকটু ব্যাখ্যায় গেলে বিষয়টা আলোচনা আরো লম্বা হয়ে যেতে পারে। এর মারাত্মক একটা সুন্দর একটা ঘটনা, লম্বা একটা হাদিসের ভিতরে রয়েছে। হযরত আবি হুরায়রা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজ যাকাত রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে রমজান মাসের যাকাতের মাল হেফাজত করার দায়িত্বে নিযুক্ত করেন। আমি রাত্রেবেলা পাহারা দিতেছি, এই পাহারা দেওয়ার মাঝে ফাতারি আতিন, একজন আগন্তুক আসলো। ফাজাআলা ইয়াহতু মিনাত তাআম, সেই একজন আগন্তুক এসে তা ওইখানে যে খাবার ছিল সেই শস্যগুলো তুলে নিচ্ছে, নিজের কাছে নিয়ে নিচ্ছে। ফাআখাযতুহুম, আমি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাতে নাতে ধরে ফেললাম আর তাকে বললাম, এই ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম দিয়ে বলছি তোরে আমি আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব। এই চোর বেটা বলে, ইন্নী মুহতাজুন ওয়া আনা ওয়া আলাইয়া আয়ালুন ওয়া লিহাজাতুন শাদীদাতুন, আমি বড় অভাবগ্রস্ত, আমার কাঁধে একটা পরিবার রয়েছে, আমার বড় প্রয়োজন রয়েছে, তীব্র প্রয়োজন রয়েছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সে তার পরিবারের কথা বলল, সাহাবী হিসাবে আমি আবু হুরায়রা আমার মনটা গলে গেল। মনটা যখন গলে গেল আমি তাকে ছেড়ে দিলাম। ফারহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা, মন গলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তারে মুক্ত করে দিলাম। ঠিক আছে, মুক্ত করার পর সকাল হলো। সকালবেলা যখন আমি সকাল করলাম, ফাসবাহতু ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা মা ফালাকা মা ফালা আসিরুকাল বারিহা, হে আবু হুরায়রা তোমার গত রাতের বন্দী কি করেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আশ্চর্য বোধ করলেন। আমি তো আল্লাহর রাসূলকে বলি নাই, তারপরে আচ্ছা যাই হোক, সেটা ফেলে দিয়েই তিনি উত্তর দিলেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া আয়ালান, তার দরিদ্রতা, অভাবগ্রস্ততা এবং পরিবারের কথা উল্লেখ করায় আমি তার প্রতি নরম হয়ে যাই। ফারহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা, অতঃপর আমি তাকে ছেড়ে দেই। আল্লাহর রাসূল তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবা শুনে রাখো,
ইন্নাহু কদ কাযাবা, সে তোমাকে মিথ্যা বলেছে, সে তোমাকে মিথ্যা বলেছে। ওয়া ইন্নাহু সায়াউদ, সে আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। আবু হুরায়রা বলেন, আমি তো ভালো করে বুঝে ফেললাম সে আবার আসবে, কারণ যে আমাকে বলেছেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুযনিবিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। বন্দুকের গুলি মিস হতে পারে ও হে ইমানদার মুসলমান, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিস হতে পারে না। কথা বলেন। এই জন্য পরের দিনের জন্য তিনি অপেক্ষায় অপেক্ষমান, পরের দিনের রাত। আবু হুরায়রা বলেন, ফারাসাতুহু, আমি তার আসার অপেক্ষায় অপেক্ষমান। ফাজা, সে আসলো। ফায়াহতু, ফাজালা ইয়াহতু মিনাত তাআম, সে আবার আগের মতো ফসল নিতে শুরু করলো। ফাখাযতু, আমিও তো অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, সঙ্গে সঙ্গে তাকে আমি হাতে নাতে ধরে ফেললাম। এবার আমি আবার তাকে বললাম, ওয়াল্লাহি লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলছি তোরে আমি আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব। এবার কি বলবে? এবার বলে, দানি, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া আয়ালুন ওয়া লিহাজাতুন শাদীদাতুন, আমি অভাবগ্রস্ত, আমার পরিবার রয়েছে, আমার তীব্র প্রয়োজনীয়তা রয়েছে, আমাকে এবারের মতো ছেড়ে দেন। ওয়ালা আউদু, আমি আর আসব না। এবারও আচ্ছা, যেহেতু বলছে আসবে না, ঠিক আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নরম দিলের মানুষ, তিনি ছেড়ে দিলেন। সকাল হইল, ফাসবাহতু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন সকাল করলাম, আবার আল্লাহর রাসূল বললেন, ইয়া আবু হুরায়রা, মা ফাআলা আসীরুকাল বারিহা, তোমার গত রাতের বন্দী কি করেছে? তিনি আবার বললেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতু, তিনি তার প্রয়োজন, অভাবগ্রস্ততার কথা উল্লেখ করেছে, তাই আমি তার প্রতি দয়াদ্রতা হয়ে আমি তাকে মুক্ত করে দিয়েছি। এবার আল্লাহর রাসূল আবার বললেন, হে আবু হুরায়রা, শুনে রাখো, ইন্নাহু কদ কাযাবা, সে তোমাকে মিথ্যা বলেছে। ওয়া ইন্নাহু সায়াউদ, সে আবার ফিরে আসবে। এবার তো আরো, প্রথম দিন বলছিলেন তাই আসছে, এখন তো আর কোনো কথাই নেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিনের জন্য অপেক্ষায় অপেক্ষমান। এরপরে যখন ওই চোর আসলো, আসার পরে ফায়াহতু মিনাত তাআম, খাবার থেকে শস্য নিতে শুরু করলো। আমি আবু হুরায়রা ফাখাযতুহু, সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ফেললাম। এবার আমি বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বেটা, তোরে আমি আজকে অবশ্যই আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। এখন চোর বেটা কি আর করবে? প্রথম দিন তো মাপ চাইছে, দ্বিতীয় দিন আইসা বলছে যে হ্যাঁ আমারে ছেড়ে দেন, আমি আর ফিরে আসবো না। তিনিও বলতেছেন আবু হুরায়রা, যে বেটা তুই বলছিলি ইন্নাকা তাজউমু আন লা তাউদা, যে তুই বলছিলি যে আর ফিরে আসবি না, কেন আসলি? হ্যাঁ, এবার সে কি বলবে? চোর বেটা বলে, ইন্নী ওয়াল্লিমুকা বিশাইইন, ইন্নী ওয়াল্লিমুকা বিকালিমাতিন, আমি আপনাকে এমন কিছু কালিমা শিখিয়ে দিব, ইয়ানফাউল্লাহু বিহা, যেই কালিমার বদৌলতে আল্লাহ তাআলা আপনার উপকার করবেন। আল্লাহু আকবার। এখানে কি একটা বিষয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান পিপাসী ছিলেন, জ্ঞান অনুরাগী ছিলেন। এলেমের জন্য, জ্ঞানের জন্য, ইলমে ওহীর জন্য তিনি নিজেকে একেবারে বিলিয়ে দিয়েছেন। খানা দানা কাপড় চোপড় দেখেন নাই, এই জন্য তিনি চিন্তা করেন নাই চোর বাট্টা তোর কাছ থেকে আবার কি শিখমু। হ্যাঁ, 3 দিন তুই মিথ্যা কথা বলছিস, আবার চুরি করতে আইছিস, তুই আমারে শিক্ষা দিবি, আমি আবার নবীর সাহাবী, এই ধরনের কথা বলেন নাই। তিনি বলেন, আচ্ছা বলো বাবা, কি শিক্ষা দিবা? ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, আপনি যখন আপনার বিছানায় ঘুমানোর জন্য রাত্রিবেলা যাবেন, ফাকরা আয়াতুল কুরসি মিন আউয়ালিহা হাত্তা তাখতাতিমা, আয়াতুল কুরসি শেষ, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে ফেলেন।
যখন শুতে যাবেন, ঘুমাতে যাবেন, শোয়ার সময় আপনি আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েন। পড়লে কি হবে? فإنك لا تزال من الله حافظ। তখন পড়ার সঙ্গে সঙ্গে তখন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন হেফাজতকারী, রক্ষণাবেক্ষণকারী একজন ফেরেশতা নিয়োগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলতেছে ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। সকাল পর্যন্ত কোন শয়তান, যত বড়ই শয়তান হোক, যত পাওয়ারফুল হোক না কেন, কোন শয়তান আপনার কাছে ভিড়তে পারবে না। আল্লাহু আকবার। আপনার ইজ্জত, আপনার আব্রু, আপনার সম্মান, আপনার মাল, আপনার ধন সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহু আকবার। কেমন মুনিব পাইলাম আমরা, হ্যাঁ, যে এই মুনিব আমাদেরকে রাত্রি না ঘুমায় আমাদেরকে পাহারা দেন। আল্লাহু আকবার। এরকম মুনিব, এরকম মালিক দুনিয়াতে পাওয়া যাবে? কোশ্চেন কালেও না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে এই ঘটনা বললেন, যা যা হইছে সব বললেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আচ্ছা এই কথা বলছে, আমা ইন্নাহু ক্বাদ সাদাকাক ওয়া হুয়া কাযুবুন। শুনে রাখো, ভালো করে শুনে রাখো, এইবার যেই কথাটা, যেই উপদেশটা তোমারে দিয়ে গেছে, এর বেটা চোর বেটা তোমারে সত্য কথা বলছে, যদিও সে মারাত্মক লেভেলের বাটপার এবং মিথ্যাবাদী, মারাত্মক মিথ্যাবাদী। এরপরে আল্লাহর রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তাআলামু, তুমি কি জানো এই 3 দিন রাত যাবত পর্যন্ত যার সাথে তুমি কথা বলছিলা, তাআলামু মান তুখাতিবু মুনযু 3 লায়ালিন, এই 3 দিন 3 রাত যাবত পর্যন্ত তুমি যার সাথে কথা বলছিলে সে কে, তুমি কি জানো? আবু হুরায়রা বলেন, না, আমি তো তারে চিনি না। আল্লাহর রাসূল বলেন, দাকাশ শাইতান, সে অন্য কেউ নয়, সে হলো শয়তান। সে কে ছিল? শয়তান। তাহলে আয়াতুল কুরসি এমন একটা বিষয়, আপনার ইজ্জত, আব্রু, আপনার ধন সম্পদ, অন্য জায়গায় মেহমান বাড়ি গেছেন বা যে কোনো জায়গায় আপনি আছেন, একা আছেন আপনি, তাহলে শোয়ার সময় সব সময় আয়াতুল কুরসির ইহতিমাম করেন, এই আমলের ইহতিমাম করেন। আল্লাহ আপনার জন্য হেফাজতকারী পাঠিয়ে দিতে হবে। এটা বাংলাদেশের পুলিশের মতো, অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর মতো না। এটা এমন পাওয়ারফুল যে আপনাকে সকাল পর্যন্ত কোনো অনিষ্টতা আপনাকে স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। সর্বশেষ আরেকটি হাদিসের মাধ্যমে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া অন্য কিছু তাকে জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক হয় না। এই জন্যই জান্নাতে যায় না। আমি নামাজ পড়ি কিসের জন্য? আমরা রোজা রাখি কিসের জন্য? হজ করি কিসের জন্য? গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি কিসের জন্য? আজকে মাহফিলে আসছি কিসের জন্য? একটাই উদ্দেশ্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া। কয়টা বলবো? আমার সালাত, আমার নামাজ না, শুধু আমার জীবন, আমার হায়াত, সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহকে পেলাম মানে জান্নাত পেলাম। আর জান্নাতের পাওয়ার খুব সহজ রাস্তা হলো 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়া। আজকে যারা মাগরিবের নামাজের পর আয়াতুল কুরসি পড়ছে, মাগরিব থেকে নিয়ে আসার পর ভিতরে যদি কেউ মৃত্যুবরণ করে, অর্থাৎ মৃত্যুবরণের আগেই সে আমি আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি পড়েছি, তাহলে আমি এখন বলতে পারি, বা যারা আমার সাথে না মাগরিবের নামাজের পর যারা আয়াতুল কুরসি পড়েছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে, আমি যদি এশারের নামাজের আগে মারা যাই আমি জান্নাতি। কথা বলেন আমার কথা,
আমার কথা, আল্লাহর রসুল সার্টিফিকেট দিয়ে গেছেন, সার্টিফিকেট তো আগেও সাহাবায়ে কেরামদেরকে দিয়ে গেছেন, ঠিক আছে, আমাদেরকে দেন নাই? আমাদের শেষ উম্মত, শেষ জাতির জন্য দেন নাই, শেষ জামানার জন্য? হ্যাঁ, অবশ্যই দিয়েছেন। আপনি নামাজ পড়েন, নামাজ পড়ার পরে এটা বলেন, আপনিও বুকে হাতে কে বলতে পারবো, আমি যদি আজকে রাত্রে মারা যায় এশার নামাজের পর আয়াতুল কুরসি পড়ছেন, তাহলে আপনিও জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আয়াতুল কুরসি ইহতিমাম করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।